সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো বুধবার এবং এখন বাজে সকাল 8টা। তো উঠেছিলাম সেই সকাল 6টায়। তো 6টার সময় উঠে আমি এই জিরে আর জোয়ান আর মৌরিটা মানে ভিজিয়ে কাপটা আমি ফ্রিজে রেখে দিই, কারণ না কয়দিন থেকে বাইরে রাখতাম। তো এখন যেহেতু গরমকাল, তো কেমন জলটা ফেনা ফেনা হয়ে যাচ্ছে, কেমন একটা গন্ধ হয়ে যাচ্ছে, তো যার জন্য ভিজিয়ে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে ওটা 6টার সময় উঠে ওটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, যেহেতু খুব ঠান্ডা। তো ফ্রিজ থেকে বের করে রেখে 2 ঘন্টার মধ্যে একটু নর্মাল টেম্পারেচারে হয়ে গেছে। তারপরে খেয়ে নিলাম, খেয়ে এখন ব্রাশ করছি, তার সাথে একটু বাইরে ঘুরে বেড়াচ্ছি। বাইরে এই সময় ঘুরতে ভীষণই ভালো লাগে। সকালবেলাটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়, বাইরে একটা ঠান্ডা ভাব আছে, ঘরের মধ্যে তো গরম। তো চলো আমি এবং আমার মেয়ে একটু ঘুরে বেড়াই। তো তোমরাও দেখো বাইরের প্রকৃতি, আমাদের গ্রামের পরিবেশ। বাইরে হালকা হালকা হাওয়া হচ্ছে আর মানে মেঘ করে আছে, রৌদ্র নেই। কি ভালো লাগছে, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে। আর এই দেখো পুকুরের ধারে হাওয়া। আর ওই যে একটা পানকৌড়ি বসে আছে। পানকৌড়িটা সব সময় আসে আর মাছ খায়। মাছ খেয়ে কি মোটা হয়ে গেল পানকৌড়িটা। তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু জুম করি। ওই যে দূরে একটা কালো দেখতে পাচ্ছ, ওটা পানকৌড়ি। পানকৌড়িটা মাছ খায়। তো আমি একটু হাঁটাহাঁটি করি, ব্রাশও করি। উঠেছি সেই 6টার সময়। 6টার সময় উঠে দরজা খুলে দিতে হলো। আমাদের কাজের দিদি অসুস্থ, তো টেম্পোরারি একজনকে রেখেছি কাজ করার জন্য। তো 6টার সময় আসে। তো 6টার সময় উঠে দরজা খুলে দিলাম, খুলে দিয়ে শুয়েছিলাম। তো কাজকর্ম করলো। তো এখন 8টা বেজে গেছে। তারপরে এখন ব্রাশ করছি, দেখলেই জিরে ভেজে জল খেলাম, ব্রাশ করছি। ব্রাশ করে এখন চা করব। তারপরে কাজ, আজকে তো হাজব্যান্ডের ছুটি রয়েছে, তো মেয়েও যাবে না করছে। এই দেখো যাবো না করছে। তো চলো দেখা যাক সারাদিন কি করি না করি, তোমরা দেখতে থাকো ব্লগটা। কি কুড়িয়েছো? এই দেখো সারাক্ষণ এখন আম কুড়িয়ে বেড়াচ্ছে। এখন আমের সিজন পড়েছে। হ্যাঁ, আমের সিজন হয়ে গেছে এখন চারিদিকে। হ্যাঁ, পানকৌড়ি দেখে। আর আমাদের গাছের কাঁঠালগুলো, এই যে দেখো গাছের কাঁঠাল। দাঁড়াও, তুমি দেখো। হ্যাঁ দেখিয়েছি। এই দেখো গাছের কাঁঠালগুলো খাওয়ার মতো হয়ে গেছে। পারবো একদিন, আজকে যদি পারি একটা পারবো, পেরে কেটে রাখবো। আজকে হয়তো রান্না করব না, তো কালকেই দেখো উপরেও রয়েছে। উপোস দেখো একজন আম কুড়িয়ে বেড়াচ্ছে। আর কুড়াতে হবে না, চলে আয়। আমরাও ছোটবেলায় এরকম করতাম, আম টাম কুড়োতাম। আয় আয় আয়, দেখি কতগুলো আম কুড়োলি, আয়। দেখো যে ক্যারি ব্যাগ না নিয়ে এসে সকালবেলা হাঁটাতে এসে জামার মধ্যে এই দেখো কত আম কুড়িয়েছে। দেখো জামাটা যে শেষ হয়ে গেল, নোংরা হয়ে গেল। কেচে দিবা? ভারতী পিসিমণির শরীর খারাপ না, চলো। এখন এই দেখো করছি হলো কাই করে চালের রুটি। বহুদিন করা হয়নি, তো কাইটা করা হয়ে গেছে, ঠিকঠাক আছে। এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি কিন্তু রুটিটা বানাবো। অনেকদিন রুটি বানাইনি। রোজ সকালে ভাত তো খেতে ইচ্ছে করে না, আর আটা রুটি তো খাওয়াও হবে না। তো এখন এটা ঢাকা দেওয়া থাক, সেদ্ধ হোক একটু, তারপরে রুটিটা বানাবো। এরপরে একটু ঠান্ডা করে নিলাম, ফ্যান চালিয়ে ফ্যানের তলায় রেখে দিয়ে একটু ঠান্ডা করলাম। ঠান্ডা করার পরে ভালো করে একটু মেখে নিলাম, তোমার যে কাইটা মেখে নিয়ে তারপরে এখন দেখো বসে পড়েছি আমি তোমার রুটিগুলো বেলতে। তো চালের গুঁড়ো দিয়ে রুটিগুলো বেলছি, মানে এমনভাবে তোমার কাইটা করতে হবে যাতে এক্সট্রা কোনো গুঁড়ো দিয়ে না মাখতে হয়, তাহলে কিন্তু রুটিটা বেশ ভালো হয়। অনেক সময় বেশি জল হয়ে গেলে না এতটা নরম হয়ে যায়, তখন এক্সট্রা করে আটা বা চালের গুঁড়ো দিয়ে মাখতে হয়, ওটাতে কিন্তু রুটিটা অতটাও ভালো হয় না। মানে জলের পরিমাপটা ঠিক থাকলে মানে একদম টাইট, আবার খুব টাইটও যদি হয়ে যায় না, তাহলে রুটি আবার শক্ত হয়ে যায়। একটু নরম নরম থাকবে কাইটা, তাহলে কিন্তু রুটিগুলো খুব নরম হয় এবং সফট হয়।
তো দেখো বেলাটা একটু কষ্টকরই হয় নরম হলে বেলাটা, তবে আস্তে আস্তে বেলে নিচ্ছি। দেখো আমার সব রুটিগুলোই কিন্তু মোটামুটি গোল হয়েছে। তো অনেকগুলোই রুটি হয়েছে, আমি খাবো, আমার হাজব্যান্ড এবং দিদিমা শাশুড়ি আছে এবং শাশুড়ি মা, ওনারাও চালের রুটি খেতে খুব ভালোবাসে। তো সবাই মিলে খেয়ে নিলে শেষ হয়ে যাবে। আর আমার এই চালের রুটি শুধুমাত্র চিকেন কষা অথবা ঝোলা, মানে খেজুর গুড়, ঝোলা গুড় যে নালি গুড়টা হয়, এই দুটো দিয়েই খেতে ভালো লাগে। তো এখন তো সকালবেলা চিকেন রান্না করা হয়নি, তো যার জন্য খেজুর গুড় দিয়েই খাবো। আমার ফ্রিজে খেজুর গুড়টাকে নালি করাই রয়েছে, টিফিন বক্সে আমি রেখে দিয়েছি ফ্রিজে। তো ওই নালিটা বের করে কিন্তু আমরা খেজুর গুড়টা খেয়ে নেব। মাটন দিয়ে বলো বা অন্য কোনো তরকারি দিয়ে বলো, অন্য কিছু দিয়ে কিন্তু আমার এই রুটিটা খেতে একদমই ভালো লাগে না। শুধুমাত্র বললামই চিকেন কষা এবং গুড় দিয়েই ভালো লাগে। তোমরা কে কী দিয়ে খাও অবশ্যই কমেন্ট করো। আমাদের জন্য চালের রুটি আর মেয়ের জন্য করবো এগ রোল। চালের রুটি খাবে না, এই যে ডিম ফাটিয়ে নিলাম। এই দেখো গাজর পেঁয়াজ ভাজা চলছে, তো গাজর পেঁয়াজটা ভেজে নিই, শসাটা পরে কেটে নেব জুড়ি জুড়ি করে। আর এদিকে তোমার রুটিটাও কিন্তু আমি সেঁকছি, একসাথেই সব হচ্ছে। এখন 9:30 মতো বেজে গেছে, করে ওকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে আমরা খাবো। তো হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিই। এই যে চিকেন সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, চিকেনটা ঢাকা দিয়ে রেখেছি। এদিকে আলুটা আমি ভাজছি, এই যে বিরিয়ানির জন্য আলুটা ভাজা হচ্ছে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, এরপরে বেরেস্তাটা করব, পেঁয়াজও কেটে নিয়েছি। তো চলো ঝটপট বিরিয়ানিটা বসিয়ে দিই আর কি। আর এই দেখো আরেকজন আমার মতো দেখা দেখি, ও খেলা শুরু করে দিয়েছে। আমি যা করছি ওকেও তাই করতে হবে। এই যে রুটি বানাচ্ছে, খেলাধুলো করছে, করুক। এটা নিয়ে আমরা যাচ্ছি, এটা নিয়ে চলো কাঁঠাল কাটতে যাই। চলো, সকালবেলা দেখালাম গাছের কাঁঠালগুলো, তো একটাকে কাটবো। মা বলছে ওটা পারবে, হ্যাঁ মা বলছে ওই গাছে, ওই গাছেরটা কাটবো। ওটা কি কার লগা দিয়ে কাটতে, এগুলো কি চুরি হওয়ার সম্ভাবনা, এটাই কাটবো। ওইটা পরে আরেকদিন কাটবো। ওই যে দুটো আছে ওই গাছে। বিন্দির ফ্রেন্ড চলে এসছে, কোনটা কাটবো বলো? এটা না এটা? এটা এটা হ্যাঁ এটা, এটা এটা একটু পোকা আছে। ও তাহলে ওটাই করো। এটাই ভালো, এটা একটু বড় আছে। ঘুষে ঘুষে কাটতে। সবাই গামছা বেঁধে আজকে না গায়ে করে। আমাদের গাছের এঁচোড় প্রথম কাটা হলো, গাছের এঁচোড়। তো চলো এটাকে কাটবো এখন। বাবু দেখো, দেখো মা ভেঙেছে। লিলিগুলো আমাদের ফুটছে কি সুন্দর, দুটো লিলি ফুটেছে। চলো এবার কাঁঠাল কাটা যাক। পোকা পোকা হয়ে যেতে কেমন। বাটা খাই ধরে রাখো।
বলো বন্ধ করলি না মা? জলটা কিন্তু ভরে যাচ্ছে দেখো। বন্ধ করে দাও, তারপরে কাটি। হাতের কি অবস্থা দেখো, হাতটাও কেটে গেল খাজ করে, এইখানটা কেটে গেছে, জ্বলছে। এগুলো এখন ফেলতে হবে। ওই তো এতটুকু বেরোলো, এগুলো সব ফেলা। এটা ওই যে আর একটা কাঁঠাল কেটেছি, আবার বেলও পেরেছি। বিন্নি বেল বেল খেতে চাইছিলি, শুধু বেল পেরেছি। আমি এমনি বলছি আমি পাড়ার জন্য। এই না বাবা, এটা কি? গাছের বেল, এটা বেরি বেরি খেয়ে দেখা বলো, বেরি। মালবেরি। ওটা ধুয়ে ধুয়ে খেতে হবে। ধুয়ে গেছি কি টক। ঠক। আমাকে এখন হাতে কেরোসিন দিতে হবে। কেরোসিন নিয়ে আসো। এই আঠা উঠা, কি অবস্থা হাতের দেখো। ইস, এই জন্য কাঁঠাল কাটতে বিরক্ত, ভালো লাগে না আমার। তো নিয়ে যাও এগুলো, আমরা একটা হাঁড়ির মধ্যে এগুলো আমরা জড়ো করি, সবজির খোসা টোসা। তো এগুলো দিয়ে কম্পোস্ট হবে, যার জন্য তো হাঁড়িটাও এইখানে আছে। হাঁড়ির মধ্যে এগুলো পচতে বহু সময় লাগবে, তবুও ফেলে দেওয়া থাক হাঁড়ির মধ্যে। তো আস্তে আস্তে এই দেখো কত বড় সাইজের হাঁড়ি আছে। এই যে দেখো বিশাল হাঁড়ি, এর মধ্যে সবজির খোসা টোসা এইভাবে ফেলা হয়। এর মধ্যে এগুলো ফেলে দেওয়া হোক, হবে কম্পোস্ট। এটা ঢেকে দিয়ে রাখা হয়, ব্যাস থাকলো। এইটুকু কাঁঠাল কাটার জন্য কি আরে খাটনি করতে হলো। তখন বিরিয়ানিটাকে আমি দমে দেব, দিয়ে গাছের সজনে পারবো আবার। তো এটা রেখে দিব ফ্রিজে, কালকে রান্না হবে। আর এখন চলো বিরিয়ানিটাকে ফটাফট দমে বসিয়ে দিই। এরপরেই বাইরে ঢাক বাজতে শুরু করলো। তো চামুন্ডা এসেছে, চামুন্ডা কালী। আমাদের এখানে দাপট কালীর মেলা হয়, তো দাপট কালীর মূর্তি রয়েছে। আমার চামুন্ডা কালী বলে থাকি, চামুন্ডা নয়, এটা আসলে দাপট কালী। ত্রিমোহিনীর জাগ্রত পুজো হয়ে থাকে প্রতি বছরই। জাগ্রত, ভীষণই জাগ্রত মা দাপট কালী। তো ওনারা বাড়ি বাড়ি এসে কালেকশন করে পয়সা। তো দাপট কালী এসেছে, আর আমার মেয়ে দেখে এত ভয় পায় কি বলবো। আর কালী, তার সাথে একজন বুড়ি থাকে, বুড়ি সাজে একজন। তো ওটা দেখে খুব ভয় পায়। তো ঘরের মধ্যে রয়েছে, আমি বাইরে বেরিয়ে এসেছি, এসে একটু ভিডিও করছি। তো দাপট কালী কীভাবে নাচ করে তো তোমরাও দেখো। মানে অনেকগুলো দল বেরোয়, ফার্স্টে একটা দল এসেছিলো, এরপরে কিন্তু আরও একটা দল এসেছে। তো দেখো কিভাবে নাচ করে, তোমরাও দেখে নাও। আচ্ছা, এখন বাজে বিকেল 5টা। একজন দেখো শনপাপড়ির প্যাকেট নিয়ে বসে গেছে। আমার একটু দুপুরবেলা দুই বান্ধবী এসেছিলো, আর ভিডিও করিনি ওদের। তো ওরাই শনপাপড়ির প্যাকেটটা নিয়ে এসেছিলো, এক বান্ধবী দিল। তো দেখো, হ্যাঁ বান্ধবীর ছেলেও এসেছিলো। তো এতক্ষণ গল্প গুজব হলো, ওরা এখনই গেল। তো দেখো, এই দেখো শনপাপড়ি দিয়ে গেছে। আর একজন, আমি তো খাবো না, আমার খেলেই তো এটা একদম পুরো অ্যাসিড হয়ে যাবে। তো যাওয়া কি বালুরঘাট, না কালকে যাবা? যাবি বিন্নি? দেখো হঠাৎ করেই প্ল্যান হলো বালুরঘাট যাবে। তো দেখো আমি জিন্স পরে রেডি হয়েছি, রেডি হয়ে গেছি। দেখো অনেকদিন পরে জিন্স পরলাম। তো আয়নায় নিজেকেও দেখছি কেমন লাগছে।
তো মেয়েকেও রেডি করালাম। তো চলো এখন বেরোবো। হ্যাঁ, বালুরঘাটে যাব, কারণ একটু টিকিট কাটতে হবে। শাশুড়ি মারা যাবে কলকাতা আবার, তো শাশুড়ি মায়ের টিকিট কাটবে। আর আমি একটু দোকানে যাব। আর চৈত্র সেলের মার্কেটটা ঘুরতে ভালো লাগে, তো যার জন্য বললাম চলো একবার লাস্টবার, মানে এই সেলটা চলবে তো 14 তারিখ অবধি মনে হয়। তো না, তো বলো লাস্ট আর একবার ঘুরে আসি। তো দেখি যদি কিছু ভালো লাগে তো নেব, না হলে এমনিই ঘুরে টুরে, শুধুমাত্র ঘোরার জন্যই যাচ্ছি, তো ঘুরে টুরে চলে আসবো। এই আর কি। তো এই মেয়ের জন্য দেখো জল নিয়েছি আর এই সোয়েটার, জলের বোতল আর সোয়েটারটা নিলাম, কারণ বাইকে উঠলেই ও ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে বলবে, এই হাওয়াটা লাগে তো ওটাকে ওই বলে কি ঠান্ডা লাগছে। তো চলো দেখি কি কি কেনা যায়, না কিছুই কিনবো না, কিছুই জানি না। চলো যাই আগে। বাড়ি থেকে বেরোচ্ছি সবে, সেই সময় আসলো পার্সেল দিতে। তার একটু পরে আসলেই আর আমাদেরকে পেতো না, ভালোই হয়েছে। তো পার্সেলটা আসলো। হাজব্যান্ডের জুতো কিনতে গিয়েছিলাম, তোমরা সেলের সময় বাজার করতে যখন গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু ওর জুতো পছন্দ হয়নি, তো অনলাইন থেকে ও জুতো অর্ডার করেছিল, তো সেই জুতোটাই এসেছে। কিন্তু দুঃখের বিষয় এই জুতোটাও ওর পছন্দ হয়নি, এটাও কিন্তু রিটার্ন দিতে হয়েছে। এখনই খুলবা, পরে খুলো। বাবা, মনে ওরকম করে না। কাঁচি ছাড়া হবে? একজনের জুতো নিতে গিয়ে বালুঘাটে 2-3টে দোকান ঘুরে জুতো পছন্দ হয়নি। তো এটা এখন পছন্দ হয় কিনা দেখো, না এটাও রিটার্ন দিতে হবে। জুতো কিনতে বহুত ভেজাল করে, জুতো পছন্দ হয় না। আর পায়ে সবার লাগানো আছে খুর। একটা জুতো 2 মাসের বেশি টেকে না, আর আমার একটা জুতো 5 বছর। কিন্তু এই জুতোগুলো নিয়ে খুব খারাপ দিয়েছে, তবু আমি পরছি। ও এই কালারটাই অর্ডার দিয়েছিল, এই খেস্টা কালার। নোংরা জুতো, নোংরা দেখি কেউ ইউজ করা, কেউ পরে টরে ফেলে দিয়ে দিয়েছে। নিচেও ধুলো আছে, কেউ পরে ফেরত দিয়ে দিয়েছে। জুতোর তলায় নোংরা, জুতোর মাথাতে নোংরা, রেখে দিয়ে আসো। রিটার্ন দিবা? হ্যাঁ, রিটার্ন দিয়ে দিবে। তা আমরা এখন বেরোলাম, চলো যাওয়া যাক, দেখি কি কেনা যায় না কেনা যায়। বাইরে কি করবি? নিচে গিয়ে কি করবি? এই যে দেখো, এই নাইটিটা নিলাম বালুঘাটে গিয়ে, আর কিচ্ছু কেনা হয়নি, শুধুমাত্র এই নাইটিটা আমার জন্য নিয়েছি। এবার নাইটি কিনিনি, ভাবছিলাম যে কিনবো না, তো শেষ মুহূর্তে আবার মনে হচ্ছে যে একটা নাইটি না হলে মনে হয় পয়লা বৈশাখে হয়ই না। তো আর একটা নাইটি নিলাম, একটাই নিলাম। হাজবেন্ড আর একটা নিতে বলছিল, তো আমি আর নিলাম না, একটাই নিয়েছি। পছন্দ হচ্ছে না, তো দেখে দেখে এইটা একটু মোটামুটি পছন্দ হলো। হ্যাঁ, খুব যে একটা পছন্দ হয়েছে তাও বলবো না, মোটামুটি আছে। তো ঠিক আছে, নাইটি সবসময় পরার জিনিস আর কি। দেখো কি করছে নাইটিটা নিয়ে, রেখে দাও, মনে ওখানে রেখে দাও।
তো আজকে তো আসলাম আমরা কটার দিকে, 7:45টার দিকে এসে তারপরে একটু বিরিয়ানিটা গরম করলাম, গরম করে খাওয়া দাওয়াও করে নিয়েছি, করে নিয়ে এখন বসলাম, একটু চুল টুল বাঁধলাম, বেঁধে বসলাম। তো আজকে একটা লেটেস্ট ঘটনা ঘটেছে, যেটা হলো হাজব্যান্ড এটিএমে গেছে, মানে আমরা বালুরঘাট পৌঁছে গেছি, এটিএমে গিয়ে টাকা তুলতে যাবে, তখন দেখে পার্সই নিয়ে যায়নি। সে কী অবস্থা, পার্স নিয়ে যায়নি। সব জায়গায় তো গুগল পে ফোনপে থাকে না, বড় বড় দোকানগুলোতে রয়েছে, তো সেলের মার্কেটে বাজার করতে যাচ্ছি, সব জায়গায় তো আর থাকবে না। তো যার জন্য আবার হাজবেন্ড দেখো তো ফোনটা কেড়ে নিচ্ছে। তো তারপরে আবার আমরা ওর হাজব্যান্ডের কলিগের বাড়ি গেলাম, কলিগের বাড়ি থেকে কিছু টাকা নিয়ে তারপরে আমরা মার্কেটে গেলাম। এরকম বাজে অবস্থা কোনোদিনও হয়নি মনে হয়। আমিও তো পার্স নিয়ে যাইনি, আমি তো নিয়ে যাই না, ওর সাথে গেলে সাধারণত আমি নিয়ে যাই না, ও নিয়ে যায় যেহেতু। তো ও আজকে যে এইভাবে ভুলে গেছে পার্স নিয়ে যেতে, আমরা আবার ভয় পাচ্ছিলাম যে রাস্তায় কোথাও পড়ে গেল নাকি। তো বাড়ি এসে সবার আগে যেটা দেখলাম না, বাড়িতেই রয়েছে, মানে একদম ভুলে গেছে যেটা। তো যাই হোক, কী আর করা যাবে। আর সে বাসন কিনতে চেয়েছিলাম একটু সেলের মার্কেটে, আর আজকে এত ভিড়, মানে ভিডিও করলে তোমরা বুঝতে পারতে, মেলার মতো ভিড় লেগে গেছে। ঈদও রয়েছে কালকে, তারপরে পয়লা বৈশাখও চলে এসেছে, মানে দোকান, সব দোকানগুলোতে ভিড়, এবং রাস্তার ধারগুলো দিয়ে যেগুলো পয়লা বৈশাখের দোকান বসে, ফুটপাতের দোকানগুলোতে প্রচুর ভিড়। মানে বাসনের অনেক রিডাকশান দেয় সেলের সময়, তো বাসন একটু নিতে চাইছিলাম, কিন্তু দোকানগুলোতে এত ভিড়, সব জায়গায় বাইক রাখা যাচ্ছে না যেহেতু ভিড় বেশি, তো যার জন্য অসুবিধে হয়ে গেল, তো আর নিতে পারলাম না। তো একটু নাইটি আর একটু ফল নিলাম, ফল নিয়ে কিন্তু বাড়ি চলে আসলাম, এসে খাওয়া দাওয়া করে নিলাম, আর কি, এবার আর কিছু কেনা হলো না। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে সারাদিন শোয়া বসা হয়নি, সকালে ওঠার থেকে সেই 6টার সময় উঠেছি। মানে নতুন যে কাজের লোকটাকে রাখা হয়েছে, কাজের দিদি তো অসুস্থ, নতুন যে মহিলাটাকে রেখেছি ও 6টার সময় আসে, আর কাজের দিদি আসতো মোটামুটি 7:30 পৌনে 8টার দিকে। ওই টাইমটা ঠিক ছিল, আমরা একটু দেরি করে উঠতে পারতাম, কিন্তু এই 6টার সময় দরজা খুলে দিতে হয়, বড় বিরক্ত লাগে 6টার সময় ঘুম থেকে উঠতে। তো যাই হোক, এখন উঠতেই হবে, কিছু করার নেই। তো তারপর ওঠার থেকে আর শোয়া হয়নি আজকে। দুপুরবেলা কেবল একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তখন বান্ধবীরা এসেছিল, তো ওর সাথে গল্প টল্প হলো। তো এখন একটু শুয়ে পড়ি আর কি। হ্যাঁ, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার তাড়াতাড়ি। টাটা, গুড নাইট, বাই বাই।